হাই, আমি বিশ্বজিৎ পাল এখন ডিসকাস করছি ফিজিক্স পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে। ডেট অফ এক্সামিনেশান 12/9/2025, ক্লাস 12, দ্বাদশ শ্রেণী, সেমেস্টার 3। 1 নম্বর কোশ্চেন, অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এবং ব্যাসার্ধ আর হলে অপশান এ বি প্রপোর্শনাল টু আর, অপশান বি বি প্রপোর্শনাল টু 1/r, অপশান সি বি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, অপশান ডি বি আর এর নিরপেক্ষ। এখানে উত্তর হচ্ছে অপশান ডি। কারণ আমরা জানি সলিনয়েডের যেটা অক্ষ আছে, অক্ষ বরাবর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু μ0 ইন্টু এন ইন্টু আই, অর্থাৎ পাক সংখ্যা এবং কারেন্টের মান এবং μ0 মানের উপর নির্ভর করে, আর এর উপর নির্ভর করে না। নেক্সট হচ্ছে নাম্বার 2, একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম যন্ত্রটিকে 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তা হলো, তাহলে যন্ত্রটা ভোল্টমিটারের রোধ কত না 300 ওহম। একে কত পর্যন্ত ভোল্টেজ মাপা যায় না 150 ভোল্ট। তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে 300 ওহম এবং ভোল্টেজ হচ্ছে 150 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের রোধ কত না ভি ইকুয়াল টু আই আর, তাহলে 150 ভোল্ট ইকুয়াল টু আই ইন্টু 300। তার মানে ভোল্টমিটারের মধ্যে সর্বোচ্চ কারেন্ট যেতে পারে 1/2 অ্যাম্পিয়ার। এইবার তার মধ্যে 8 অ্যাম্পিয়ার আমাকে কারেন্ট মাপতে হবে। তাহলে সমান্তরাল সমবায়ে আমি একটা শান্ট যুক্ত করব। এই শান্টের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, মূল কারেন্ট ঢুকছে 8 অ্যাম্পিয়ার, তাহলে এই শাখায় যাচ্ছে ভোল্টমিটারের শাখায় যাচ্ছে 1/2 অ্যাম্পিয়ার, তাহলে রিমেনিং 7.5 অ্যাম্পিয়ার কারেন্ট শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো এস ইন্টু 7.5 মানে শান্টের দুই প্রান্তের বিভব পার্থক্য ইকুয়াল টু ভোল্টমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য। ভোল্টমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য 300 ইন্টু 0.5, তাহলে এস ইকুয়াল টু কত না 20 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ে একটা 20 ওহম মানের রোধ যুক্ত করতে হবে। তাহলে এখানে অপশান হচ্ছে এ। নেক্সট হচ্ছে অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চিত্রে যেটা দেখানো হয়েছে যে একটা এ ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধকার লুপের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রে কত বি এর মান μ0/4π2πNI/r। এখানে পাক সংখ্যা কটা আছে একটা, তাহলে এন এর মান ইকুয়াল টু 1 বসবে। তাহলে μ0/4π এখানে পাই পাই কেটে গেল, তাহলে μ0/2 পাক সংখ্যা কত 1, তাহলে এখানে আই কারেন্টের মান ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত এ। যেহেতু এটা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত হলে এত হয়, তাহলে অর্ধেক বৃত্তের জন্য বি হবে ইন্টু হাফ, তাহলে μ0 ইন্টু I/4a। তাহলে অপশান ডি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান 3 নম্বর